আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা রেসিপি। আর এটি হলো রাঙা আলুর নরম তুলতুলে ল্যাংচা। এটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু ফার্স্ট টাইমে এত ভালো হবে কখনো ভাবিনি। তোমাদেরকে দেখো, আমি এখনই একটা কেটে দেখাচ্ছি। এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আমি তো খুব হ্যাপি, আর খেয়ে আমার হাজব্যান্ড ভীষণ হ্যাপি। তো কি করে বানালাম, এত সুন্দর নরম তুলতুলে হলো, তোমাদের সাথে সম্পূর্ণ ট্রিক্স আর টিপস শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এমন তুলতুলে ল্যাংচা কোথাও কিন্তু পাবে না। আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। তো চলো স্টার্ট করছি। তো প্রথমেই আমি এখানে রাঙা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো আমি এখানে দুটো বড় বড় সাইজের রাঙা আলু নিয়ে নিয়েছি। মোটামুটি এটার ওয়েট 500 গ্রাম মতো হবে। তো এগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। অনেকে কিন্তু খোসা না ছাড়িয়েই প্রথমেই সেদ্ধ করে, তো আমি প্রথমে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা যখন পরিষ্কার আসবে তখন আমি প্রেশার কুকারে দিয়ে লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি, যখন আমরা হাত দিয়ে এটাকে মাখতে পারবো এরকম সময়ে। বাট আমি হাত দিয়ে করছি না, আমার কাছে একটা পটেটো ম্যাশার ছিল, সেটা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মেখে নেব। আর এটা কিন্তু লক্ষ্য রাখবে এই সময় যেন কোনো দলা না থাকে। তো খুব ভালো করে চলো আমরা এখানে পটেটোগুলোকে স্ম্যাশ করে নিই। এই রাঙা আলু বা মিষ্টি আলু তো এমনিও আমাদের খেতে ভীষণ ভালো লাগে, আর এই মিষ্টিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। তারপরে এখানে দেখো আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন সুজি আর প্রায় 4 to 5 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার। তবে মিল্ক পাউডারটা কিন্তু একবারে অ্যাড করো না, ধীরে ধীরে অ্যাড করো। তবে আলু সেদ্ধটা যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মিল্ক পাউডার আর সুজির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু, একদম 1 চিমটি মতো বেকিং সোডা। এবার সব কিছু অ্যাড করে দিয়ে আবার খুব ভালো করে কিন্তু আমরা মাখিয়ে নেব। আর সবসময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু মিষ্টি তৈরির সময় মিষ্টিগুলো ফেটে যাবে বা ভালো করে ফুলবে না। তো দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছু সময়ের জন্য ওটাকে রেস্ট করতে রাখলাম। আর এইদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর তার সাথে আমি অ্যাড করে দেব 1.5 কাপ জল। এবার এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম থেতো করা এলাচ, আর গ্যাসটাকে অন করে দিয়ে এবার চিনিটা গলা পর্যন্ত আমরা এটাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, রসটা কিন্তু আমাদের পাতলাই হবে, না হলে কিন্তু মিষ্টির ভেতরে রসগুলো ঢুকবে না। তো চিনিটা যখন গলে যাবে, চিনি গলে যাওয়ার পরে আর 1 থেকে 2 মিনিট এটাকে জাস্ট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আর এরপরে চলে আসি মেন কাজে। দেখো এবার এই যে মিষ্টির যে মিশ্রণটা ছিল তার মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে আবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমাদেরকে এই মিষ্টি আলুর মিশ্রণটাকে। 5 থেকে 10 মিনিট রেস্ট দেওয়ার পরেই কিন্তু সুজিটা অনেকটা ফুলে গেছে। আর এর ফলে আমাদের কিন্তু এই মিষ্টি বানানোর যে ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে আগের থেকে, তবে এটা কিন্তু ভীষণ নরমই থাকবে। আর এবার দেখো আমি এখান থেকে কিছু পোর্শন তুলে নিচ্ছি, আর এরপরে যেমন সাইজের মিষ্টি বানাতে চান সেই সাইজ মতো ডো তুলে নিয়ে এখানে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে ফ্রাই করার পরে কিন্তু এগুলোর সাইজ আবার অনেকটা বড় হয়ে যায়, তো সেই হিসেবে কিন্তু আমাদেরকে এখানে বানিয়ে নিতে হবে। তো আমি এখানে ল্যাংচার শেপ দেব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আর ল্যাংচার মতো শেপ বানিয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড বলেছিল ও ল্যাংচা খাবে। এটা কিন্তু রাউন্ড শেপেও করা যায়। তো চলো সবগুলো বানিয়ে নিই। আর এই বানিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু বোরিং, বেশি পরিমাণে হয়ে গেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে আমাদেরকে মিষ্টির শেপটা দিতে হবে। তো চলো এখানে দেখো আমার এখানে বানানো কমপ্লিট। এবার চলে আসি ফ্রাইংয়ের প্রসেসে। তো এবার দেখো আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তারপরে হিটটা কিন্তু একদম লো করে দিয়েছি। এখানে কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে মিষ্টিগুলো একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ওপর থেকে কালার ধরে নেবে কিন্তু ভেতরে কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না। সেই জন্য এই সময়ে লো ফ্লেমে ধীরে 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 উল্টে পাল্টে এইভাবে আমাদেরকে মিষ্টিগুলো ফ্রাই করতে হবে। আর উল্টে পাল্টে না দিলে একদিকে কালার বেশি হয়ে যাবে, অন্যদিকে কিন্তু কালার হবে না। তো এইভাবে আমাদেরকে এই প্রসেসগুলো খুব ধীরে ধীরে যত্নের সাথে করতে হবে।
তো দেখো খুব সুন্দর কিন্তু কালার হয়ে গেছে আমার। আমি তুলে নিলাম, আর এইদিকে পাশে যে শিরাটা ছিল সেটা আবার একটু গ্যাসটা অন করে দিয়েছিলাম, এবার অফ করে দিলাম, দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু শিরার গ্যাসটা একদম অফ থাকবে, শিরা আগুনে থাকবে না, আর শিরাটা কিন্তু আমাদের গরম থাকতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রস টেনে নেবে আর সুন্দর নরম তুলতুলে হবে। তো এবার এইভাবে আমি আরও কিছু দিয়ে দিলাম, আর আস্তে আস্তে সবগুলো মিষ্টি এভাবে ফ্রাই করে নেব। তবে একবারে কিন্তু কড়াইয়ে বেশি মিষ্টি দেবে না, তাহলে কিন্তু এদিক ওদিক উল্টাতে গিয়ে মিষ্টিগুলো সাইড থেকে ভেঙে যাবে বা কেটে যেতে পারে, তখন কিন্তু রসের মধ্যে দিলে একদম ভেঙে যেতে পারে। তো চলো এইভাবে সবগুলোই আমার ভাজা কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে দেখো আমি শিরার মধ্যেও সবগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে সবগুলো উল্টে পাল্টে দেবো, যেন সবগুলো মিষ্টি সুন্দরভাবে সব সাইড থেকে রসের মধ্যে ডুবে থাকতে পারে। এবার রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। আমি দেখো এখানে 2 ঘন্টা পরেই তোমাদেরকে দেখাচ্ছি, মিষ্টিগুলো কিন্তু সব রস চুষে নিয়েছে, আর এত নরম হয়েছে আর এত টেস্টি হয় মিষ্টি আলুর ল্যাংচা, সেটা আমি আগে খাইনি। এত টেস্টি ল্যাংচা কখনো খাইনি। হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে, আর তোমরাও আমার রেসিপি ফলো করে বানিয়ে নিও, আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না।